যানজট যেন নাগরিক জীবনে দুর্ভাগ্যের আরেক রূপ। এর সাথে বাড়তি ভোগান্তি যোগ হয়েছে নিত্যদিনের আন্দোলন অথবা বিক্ষোভ। এতে ঠিক সময়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছতে না পেরে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। আরো জানাচ্ছেন রওনক মাহমুদ সৌরভ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। রামপুরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সাইদুজ্জামান। মিরপুরে প্রতিদিনের মতো বাসের অপেক্ষা করছেন অফিসে যাবার জন্য। ঠিক তখনই গুটি কয়েক মানুষ সড়কে প্রতিবাদ মিছিল নিয়ে হাজির। সাইদুর বলছিলেন, অফিসের সময় নিত্যদিনকার জ্যাম সয়ে গেছে। এর সঙ্গে বাড়তি উৎপাত হিসেবে যোগ হয়েছে বিভিন্ন দাবি নিয়ে একের পর এক আন্দোলন। শুধু সাইদুর নয়, এ নগরে তার মতো ভুক্তভোগীর সংখ্যা অনেক। ফ্যামিলিরে টাইম দিতে পারি না, এখন গাড়ি আমাদের বাসা বাড়ি হয়ে গেছে এই অবস্থা। বাচ্চারা ঘুমিয়ে রেখে আসি, আবার দাঁড়িয়ে দেখি বাচ্চা ঘুমাইতেছে এই অবস্থা। এইখানে আজকে সমস্যা, ওইখানে সমস্যা, আন্দোলন আছে প্রত্যেক জায়গায়। তো এভাবে সাধারণ জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন আসলে সফল হয় না। এরকম প্রায় হচ্ছে, কিছু করার নাই। এখন এগুলো আসলে সমাধান হওয়া উচিত। মানে প্রবলেম তো হবেই, কিন্তু সমাধানও হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি বেসরকারি, চাকরিজীবী, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ তাদের দাবি আদায়ে লাগাতার আন্দোলন করেই যাচ্ছে। এসব দাবি আদায়ে আন্দোলনকারীরা কখনো সড়ক অবরোধ করছেন, কখনো বা আবার সচিবালয়ে। বাদ যাচ্ছে না প্রধান উপদেষ্টার বাসভবনও। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শুনালেন হতাশার বাণী। সরকার যখন ক্ষমতায় এসছে, এর মধ্যে প্রায় 50% টাইমই গিয়েছে বিভিন্ন রকমের সৃষ্টিকৃত অস্থিরতা নিবারণ করার জন্য। সেটা শ্রমিক অসন্তোষ হোক, সেটা আনসারের অসন্তোষ হোক, বা বিভিন্ন জুডিশিয়াল প্রবলেম হোক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রায় 181 দিনে 140টির মতো আন্দোলনের মুখোমুখি হয়েছে। গত কয়েকদিনে রাজধানীতে অন্তত 20টি বিক্ষোভ, মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি হয়েছে। গত রবিবার অন্তত 5 থেকে 6টি আলাদা দাবিতে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। রওনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।